নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এখন যৌন কর্মীদেরকে যদি শ্রমিকদের মর্যাদা দেওয়া হয়, মনে করেন কি ক্ষতি? কিছুদিন পরে আমাদের দেশে যারা ধর্ষক তারা বলবে আমরাও শ্রমিকের মর্যাদা চাই। যারা চোর, বিশেষ করে চোর, আমি শিওর চোর শ্রমিকের মর্যাদা চাবে। চোর এটা পাশ, আপনার আইন পাশ হয় কেন? চুরি করতে গিয়ে আপনার কষ্ট আছে? আরে আছে, বহুত কষ্ট। বেচারা চিন্তা করে চুরি করতে হইলে অন্ধকার থাকতে হবে, লাইট জ্বলা যাবে না, দারোয়ান যেন না দেখে, পাশের বাড়ির কেউ যেন না দেখে, এরপরে আমার ঢুকতে হবে, ঢুকার পর ধরা খাওয়ার টেনশন, বেড়ায় কতগুলো টেনশন নিয়ে চুরি করে। এই যে কষ্ট, বেচারা এই কষ্ট থেকে মুক্তির জন্য বলবে যে আমি চোর, আমি বিশিষ্ট চোর হিসাবে বলছি, আমি এই চুরি বিষয়টাকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দিতে হবে। কারণ আমরা বিশিষ্ট চোর সম্প্রদায় যারা আছি বাংলাদেশের, আমাদের এক দাবি, তারা যদি শ্রমিকের অধিকার পায়, এই জাতীয় অশ্লীল কাজ করে, আমরাও চুরি করতে অনেক কষ্ট হয়, আমরা কেন শ্রমিকের অধিকার পাবো না? ওইটাও যদি হয়ে যায়, এটাও হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। আন্দোলন করবে চোর সম্প্রদায়, এটা কিন্তু বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এটা পুরা মনে প্রাণে নিয়ে আসেন, মনে পুরা ফিট করেন নাই, এটা বাস্তবায়ন করা মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী বিষয়ক সংস্কার কমিশন নামে ৩১৮ পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিচ্ছে। সেই প্রতিবেদনের একটা অধ্যায়ের মধ্যে দাবি করা হয়েছে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। তাহলে বলেন তো, এই চাওয়াটা, এই দাবিটা, এটা কি ন্যায় নাকি অন্যায়? এই জন্য আমার সাথে বলেন সমান অধিকার নয়, বলেন ন্যায্য অধিকার চাই। নারীদের সমান অধিকার না ন্যায্য অধিকার? ন্যায্য অধিকার। এই জন্য স্লোগানটা হবে কি? ন্যায্য অধিকার, সমান অধিকার। এটা অন্যায়। ওই নারীরা বলতে পারতো যে নারীদের ন্যায্য অধিকার চাই, কারণ আমাদের দেশে অসংখ্য নারীরা ন্যায্য অধিকারই পায় না। কিন্তু আসল কথা কি জানেন? আসলে অধিকারকে পাইলো না পাইলো এটা ওদের উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য কোরআনের বিরোধিতা করা। নারী বিষয়ক সংস্কার কমিশনের ৩১৮ পৃষ্ঠা ব্যাপী ওটার আরেকটা অধ্যায়ের মধ্যে আছে বহু বিবাহ রোধ বা বহু বিবাহ প্রথা বিলুপ্তকরণ। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সক্ষম কোন পুরুষের জন্য, যে ব্যক্তি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম এবং কারো মাঝে সে জুলুম করবে না, অন্যায় করবে না, ইনসাফ প্রতিষ্ঠিত করবে, এমন সক্ষম পুরুষের জন্য ২, ৩, ৪ জনকে বিবি বানানোর বৈধতা দিয়েছেন কে? এখন এই যে ধারা, অধ্যায়, যে বহু বিবাহ রোধ বা বহু বিবাহ প্রথা বিলুপ্ত, এটার দ্বারা উদ্দেশ্য সূরা নিসার ৩ নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা নিসার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্যে বিয়ের জন্য তোমাদের যাদেরকে পছন্দ হয় তাদের মধ্যে ২, ৩, ৪ জনকে তোমরা বিয়ে করতে পারবা। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম না হও তাহলে একজনই ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন নিয়মটা, সমতা বিধান করতে সক্ষম হইলে একাধিক, না হইলে একজনই ঠিক আছে। এখন বলেন বিবাহ প্রথাটা এটা হলো বৈধ বিধান, এটার বিপরীতে একজন পুরুষ ১৪ জন নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখা এটা হলো হারাম। আমাদের ওই নারীরা যদি ওই কমিশনের মধ্যে এরকম একটা অধ্যায় রচনা করত যে একজন পুরুষ বিবাহ বহির্ভূত একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে পারবে না, আর একজন নারী বিবাহ বহির্ভূত একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এটা যদি তারা দাবি করত তাহলে বুঝতাম তারা নারীর ন্যায্য অধিকার চায়।
কিন্তু আপনি দেখেন, খোঁজ নেন, একজন পুরুষ যদি 14 জন নারীর সাথে সম্পর্ক রাখে কোনো সমস্যা নেই, কিন্তু বেটা বৈধ বিয়ে করলে সমস্যা। শুধু কি সমস্যা, কাবিন নামাও দেখাতে হবে। এটা অবশ্য সবাই না, শুধু হুজুর হইলে। এই হলো আপনার আরেকটা। তাহলে বলেন বিয়ে করার বৈধতা কার? আর এটার বিরুদ্ধে কোনো আইন চাওয়া, এই স্বভাবটা কাদের? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, 10ম অধ্যায়ের শিরোনামটা শুনেন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। কি আমার? তো কথাটা শুনতে তো সুন্দর, ওনার শরীর, আসলেই তো ওনার শরীর। আমার শরীর আসলে আমার শরীর। উনি বলবে হুজুর আমার হাত পা আমার যা মন চায় করবো, কত তো ঠিক। আমি বলবো আমার শরীর আমার হাত পা আমি যা মন চায় তা করবো। দেখেন কথা কত সুন্দর, কিন্তু ওদের উদ্দেশ্য হলো সূরা আরাফের 54 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, শোনো সাবধান, সৃষ্টি যার, হুকুম তার, সৃষ্টি যার, বিধান তার, সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। বলেন আমরা কার? চলবো কিভাবে, সিদ্ধান্ত কার? তাহলে আমার শরীর, মা বোনদের শরীর, নারীদের শরীর, এই সৃষ্টি কার? তাহলে সিদ্ধান্ত হবে কার? এটাই সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, শোনো সৃষ্টি যার, বিধান তার, সিদ্ধান্ত তার, আইন তার। আপনারা বলেন সৃষ্টি কার, বিধান কার, সিদ্ধান্ত কার, হুকুম কার? এখন এটার বিপরীতে হুকুম চাওয়া কাদের স্বভাব? কাফেরদের। কোন সূরা? সূরা ইউনূসের 15 নম্বর আয়াত, যেটা বললাম যে কাফেররা নবীজিকে বলতো মুহাম্মদ এটার পরিবর্তে আরেকটা কোরআন আনো, অথবা বিধান পাল্টায় দাও এই কোরআনে। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি, আরেকটা অধ্যায়, আমাদের মা বোনরা যে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এটা নাকি সামাজিক কুপ্রথা, কুসংস্কার। এই সামাজিক কুসংস্কার এটা নাকি নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা। কিসের পথে বাধা? আমাদের বর্তমান সমাজে একটা স্লোগান, নারীরা এগিয়ে যাচ্ছে। বলেন কি হচ্ছে? নারীরা, আপনারা আমার সাথে বলেন, বলেন আসলেই এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। বলেন সবাই, আমি এক অংশ, বাকি অংশ আপনারা। আসলে এগিয়ে যাচ্ছে কোন দিকে? কথা তো সঠিক, নারীরা এগিয়ে যাচ্ছে কোথায়? এগিয়ে যাওয়া মানে কি জানেন? স্বামীর কথা শুনবে না, বাপের কথা শুনবে না, ভাইয়ের কথা শুনবে না। তো এটা না শোনা মানে কোন দিকে যাওয়া? তাহলে নারীরা কি করছে? এগিয়ে যাচ্ছে। নারীরা যখন উন্নতির দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে কোন দিকে? এটাই তো নবীজি বলছেন, আমি জাহান্নামে উকি মেরে দেখলাম, রাআইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি দেখলাম জাহান্নামে বেশিরভাগ নারী। তাহলে এগিয়ে যাচ্ছে। সামাজিক কুসংস্কার বলছে এটাকে। আপনি একটু মন দিয়ে শুনেন যাতে আরো 10 জনকে বুঝাইতে পারেন। সামাজিক কুসংস্কার বইলা তাদের উদ্দেশ্য হলো সূরা বাকারার 222 নম্বর আয়াতকে অস্বীকার করা। 222 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে নারীদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হুয়া আযা, নবী আপনি বলেন এটা হলো অসুস্থতা, এটা হলো একটা অস্বস্তিকর বিষয়, এটা একটা কষ্টদায়ক বিষয়। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, হে স্বামীগণ, নারীদের এই অবস্থায়, স্ত্রীদের এই অবস্থায় তোমরা তাদের থেকে দূরে থাকবা। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যাবে না। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যদি তারা পবিত্র হয়ে যায় তাহলে তোমরা তাদের কাছে গমন করবা আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন বলেন তো, আমাদের মা বোনদের এই অসুস্থতাকে সামাজিক কুসংস্কার বলে কোন সূরার কত নম্বর আয়াতের দিকে অস্বীকার করার দিকে?
222 নম্বর আয়াত। এখন বলেন, আল্লাহর কোন বিধানের বিপরীত চাওয়া স্বভাবটা কাদের? কোন সূরায় আছে? সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, সেখানে আছে নারী ও জেন্ডার। কি আছে? জেন্ডার বলছে, জেন্ডার। জেন্ডার দ্বারা উদ্দেশ্য ট্রান্সজেন্ডারকে প্রমোট করা। ট্রান্সজেন্ডার কাকে বলে আগে একটু বুঝেন। এই যে আলো জ্বলতেছে, এটারে কি বলেন আপনারা? বলেন সবাই। লাইট না, আমার কাছে এটা ফ্যান মনে হয়। না না, আমার কাছে ফ্যান মনে হইতেছে। আরে বলেন আপনারা কি? না ফ্যান। এটা কি ঘুরতেছে? না এটা লাইট। তাহলে ফ্যান আমার কাছে লাইট মনে হইতেছে, লাইট আমার কাছে ফ্যান মনে হইতেছে। কোন পুরুষ নিজের কাছে যদি নারী মনে হয়, আর কোন নারী যদি নিজের পুরুষ মনে হয়, এটাই ট্রান্সজেন্ডার। এটা কি জেন্ডার? হজে উমরায় যারা গেছেন কি দিয়ে? কিন্তু আমার মনে হয় এটা ঠেলা গাড়ি। হ্যাঁ, কিন্তু ঠেলা গাড়ি আমার কাছে মনে হয় বিমান। তাহলে এবার আপনারা বলবেন অসুস্থতা, আমি এক অংশ বলবো, আপনারা খালি বলবেন অসুস্থতা। বলেন তো, ঠেলা গাড়িরে বিমান মনে হওয়া, লাইটকে ফ্যান মনে হওয়া, ফ্যানকে লাইট মনে হওয়া, বিমানকে ঠেলা গাড়ি মনে হওয়া, যেমনি ভাবে এইগুলা বিমানকে লাইট মনে হওয়া অসুস্থতা, ঠেলাগাড়িকে বিমান মনে হওয়া, বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া অসুস্থতা। কোন পুরুষ তার নিজেকে নারী মনে হওয়া আর নারী নিজেকে পুরুষ মনে করা, এটাও অসুস্থতা। তাড়াতাড়ি মানসিক হসপিটালে ভর্তি করা না। এটা আসলে ঠিক যুক্তির কথা, কিন্তু অযুক্তি বিষয়। আপনারাই তো বললেন লাইট এটা ফ্যান না, কিন্তু আমার তো মনে হয় ফ্যান। যদি কর না হুজুর আপনি কইলে হইব, তো আপনি পুরুষ কইলে হইব, আপনি নারী। এটার নাম ট্রান্সজেন্ডার। এটার নাম কি? আমার ট্রান্সজেন্ডার নিয়ে আলাদা একটা ওয়াজ আছে। ওই ওয়াজটা একটু আপনারা দেখেন, আছে ওদের কাছেও আছে। ট্রান্সজেন্ডার নিয়ে একটা ওয়াজ আছে, ওটা দেখে নিয়েন, পুরো হিস্টোরি আছে ওখানে। এই হলো আপনার ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত করা। কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য সূরা নিসার 119 নম্বর আয়াতকে অস্বীকার করা। কোন সূরা? সূরা নিসার 119 নম্বর আয়াত। সূরা নিসার 119 নম্বর আয়াতে ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি মানুষকে হুকুম করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, আদেশ করব, হুকুম করব তারা যেন আপনার সৃষ্টির পরিবর্তন ঘটায়। তাদের মানসিকতা এমন করে দিব, এরা পুরুষরা বলবে আমার নিজেরে নারী মনে হয়, নারী বলবে আমার নিজেকে পুরুষ মনে হয়, নারীরে পুরুষ সাজামু, পুরুষরে নারী সাজামু। ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। এই ইবলিসই মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য একদল মুসলিম নামধারী নারীরা আমাদের এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে কষ্ট দিয়ে এই নারী সংস্কার কমিশন নামে একটা নতুন কিছু আমাদের দেশে আমাদের উপর চাপিয়ে দিয়ে এদেশের মুসলমানদের কলিজায় আঘাত করার হীন চেষ্টা চালায়। ট্রান্সজেন্ডার মতবাদ বলেন শয়তানি মতবাদ। ট্রান্সজেন্ডার মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ শয়তানি মতবাদ। তাহলে আপনারা এমনি বুঝাই দিবেন। কেউ যদি কখনো বলে ট্রান্সজেন্ডার, যদি আপনার সাথে বন্ধুত্ব হয় এরকম কোন লোকের, বলবেন ভাইয়া ঠিক আছে আপনি ট্রান্সজেন্ডার, আপনার নিজের মহিলা মনে হয়। আচ্ছা আপনার হাতে এটা কি? বলবে ঘড়ি। আপনি বলবেন না আপনার হাতে এটা আমার কাছে মনে হয় বাঁশ। কথার কথা। আপনি বলবেন এটা সূর্য মনে হয়, সূর্য মনে হয়। হ্যাঁ বলবে সূর্য তো আকাশ। আপনি বলবেন না আকাশে ওটা ঘড়ি মনে হয়। সামনে নদী থাকলে বলবেন ভাই এটা কি? সে বলবে নদী। আপনি বলবেন না এটা তো আমার কাছে মাঠ মনে হয়। বলবে তুমি কি পাগল? মাঠ কি কখনো নদী হয় আর নদী কি মাঠ হয়? আপনি বলবেন তুমি কি পাগল? পুরুষ কি কখনো নারী হয় আর নারী কি পুরুষ হয়? এই হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবি। আমি আপনাদেরকে এটা বলা উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম যে এই ব্যাপারে প্রতিবাদ করতেছে, প্রতিবাদটা কি জরুরি ছিল কিনা বুঝা বলতেছেন তো জরুরি। তো সামনের দিকে আরো এটাকে গুরুত্ব দিবেন যে হ্যাঁ আলেমদের এই কাজ তো শুধু আলেমদের না, এটা আমাদের সবার, কারণ কোরআন আমাদের সবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5885 নম্বর হাদিস,
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে উভয়ের উপর আল্লাহর রাসূলের অভিশাপ। তাহলে বলেন তো ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত করা মানে হলো আমার নবীর অভিশপ্ত একটা মতবাদকে প্রতিষ্ঠিত করা, যে মতবাদকে আমার নবী অভিশাপ দিয়েছেন। এমন অভিশপ্ত কোনো মতবাদ আমরা মুসলমানরা মানতে পারি না, মেনে নিতে পারি না। এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না, আমরা হতে দিব না ইনশাআল্লাহ। 53 বছরের ইতিহাস একদম উল্টে যাবে, তবু মাথায় রাখা বিষয়। এই জন্য আমি গত 5-6 মাস আগে বলছিলাম যে আমার কাছে মনে হইতেছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আইসা দাঁড়ায় আছে। আর থেকে বাঁচার জন্য কোথায় এসে দাঁড়াইছি? বৃষ্টি থেকে দৌড়ে এসেছি ঝর্ণার নিচে, যেন পানি না পড়ে। ঝর্ণার নিচে আসলে কি পড়বে? এই কথাটা লেখা রেখেন যে এটা কি বুঝাইলো হুজুরে, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে। আমার এমনই মনে হইতেছে, বৃষ্টির নিচে ছিলাম, এখন আছি ঝর্ণার নিচে। পরিবর্তন হয় নাই, পানি পড়তেছে এখন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, সেখানে আছে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। বিবাহ ও বিবাহ বিচ্ছেদ মানে তালাক। এটার দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ যেমন তালাক দেওয়ার অধিকার রাখে, নারীও তালাক দেওয়ার অধিকার রাখবে। আমার সাথে সবাই বলেন তালাক দেওয়ার অধিকার। বলেন শুধু স্বামীর। বলেন তালাক দেওয়ার অধিকার শুধু স্বামীর। বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক গ্রহণ করার অনুমতি দেয়, সেটাকে তালাকে তাফওয়িজ বলে। তথা বলেন তথা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে ন্যস্ত করা হয়েছে তালাক গ্রহণ করার ক্ষমতা। তাহলে মূল ক্ষমতা কার? স্বামী। স্বামী যদি স্ত্রীকে বলে তুমি চাইলে গ্রহণ করতে পারো, তাহলে স্ত্রী ক্ষমতা পাবে, এর আগ পর্যন্ত স্ত্রী ক্ষমতা পাবে না। এই জন্য বিয়ের সময় কাজী সাহেবের ধারাগুলা পইরা এরপরে স্বাক্ষর দিবেন। আপনারা তো বাস মাশাআল্লাহ মানে কবুলটা কর খালি ধান্দায় থাকেন, আর স্বাক্ষর মাইরাদের নিচে এরপরে সব যে হা 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 টিক চিহ্ন বসাইছে, আপনার কোনো খবর নাই। হা হা মানে বুঝেন, একটা ধারার মধ্যে লেখা আছে কোনো কারণে যদি বনিবনা না হয়, এই না হয় সেই না হয়, স্ত্রী তালাক গ্রহণের ক্ষমতা পাবে। সেখানে হা আর না অপশন আছে, আপনার জানেন না, সেখানেও কাজী সাহেব হা অপশনের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিছে, শেষে গিয়ে আপনি মাশাআল্লাহ স্বাক্ষর করে দিয়েছেন। কিছুদিন পরে আপনার বিবির সাথে ঝগড়া, ইতিমধ্যে আপনার বিবি আপনারা তালাক দিবে। মুফতি সাহেবের কাছে ফতুয়া জিজ্ঞাসা করতে গেলে হুজুর বিবি তালাক দিতে চায়, মুফতি সাহেব বলবে মৌখিক হবে না, লিখিত নিয়ে আসেন, কাজীর খাতা নিয়ে আসেন, কাবিননামা নিয়ে আসেন, সব নিয়ে আসেন যা লেখা আছে। এবার আপনি সব কাগজপত্র নেওয়ার পর মুফতি সাহেব পরে বলতেছে তো আপনি তো এখানে হাই লেখছেন। কি লিখছেন? হুজুর আমি তো পড়ি না মানে তো আপনার স্বাক্ষর, তো আপনার স্বাক্ষরকার আপনার স্বাক্ষর যে আপনি আপনার স্ত্রীকে তালাকের অনুমতি দিয়ে দিয়েছেন, এটা আপনার লেখা প্রমাণ করতে। তাহলে আসেন মূল বিষয়টা শিখি। বলেন তালাক দেওয়ার অধিকার শুধু কার? স্ত্রী কখন ক্ষমতা পায়? যদি স্বামী ক্ষমতা দেয়। আবার বলেন তালাক দেওয়ার ক্ষমতা শুধু কার? স্ত্রী কখন ক্ষমতা পায়? বলেন যদি স্বামী ক্ষমতা দেয়। স্ত্রী কখন ক্ষমতা পায়? যদি স্বামী। এটাকে আরবিতে বলে তালাকে তাফওয়িজ, মানে যেই তালাকটা ন্যস্ত করা হয়। এখন এটা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য সূরা নিসার 34 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা নিসার 34 নম্বর আয়াতে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা নারীদের অভিভাবক, স্বামীরা স্ত্রীদের অভিভাবক। কেননা আল্লাহ স্বামীদেরকে স্ত্রীর উপর মর্যাদা দান করেছেন, এবং কেননা স্বামীরা তাদের টাকা পয়সা স্ত্রীর পিছনে খরচ করে। এজন্য আল্লাহ তাআলা কাকে বেশি মর্যাদা দিছে? এখানে স্বামী। কাকে অভিভাবক বানাইছে আল্লাহ? স্বামী। স্বামীর অধিকার।
এখন আপনি দেখেন, যদি এই আইন পাশ হয় যে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রী সমান অধিকার, যদি পাশ হয়ে যায় কি ক্ষতি হবে? বিয়ের সময় স্বামী যখন কবুল বলবে, বলার আগে স্বামী বলবে না, কবুল বলার আগে কিছু কথা আছে। কি কথা? আমি আমার স্ত্রীকে মোহরানা দিছি 10 লাখ, স্ত্রীকেও বলেন আমাকে 10 লাখ দিতে। বলবে এটা কোনো কথা? আপনি তখন তো আপনি ওই ব্যক্তি বলবে না, নতুন আইন হয়েছে, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার, এখন আমাদের বিবাহ হচ্ছে, এক্ষেত্রে আমি আর আমার বিবি যেহেতু সমান অধিকার, আমি দিছি 10 লাখ, হেরেও 10 লাখ দিতে কোন, কারণ যেহেতু কি অধিকার সমান। এবার বিয়ে হয়ে গেল, মনে করেন হওয়ার পর এবার স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর স্বামীকে বলবে আপনি দ্বিতীয় সন্তান নেন, অধিকার সমান। আপনারা বুঝতেছেন তো প্রিয় ভাইয়ারা, এটা ক্ষতি। তো এই জন্য বিবাহ ও বিবাহ বিচ্ছেদ তালাকের ক্ষেত্রে সমান অধিকার নাকি বলেন তো ন্যায্য অধিকার? স্ত্রীর ন্যায্য অধিকার হলো তার থেকে স্বামী কোনো যৌতুক না নেওয়া। স্ত্রীর ন্যায্য অধিকার হলো স্বামী তার জন্য যথাযথ সবকিছু সম্মানের সাথে দিয়ে তাকে স্ত্রী হিসাবে গড়ে নেওয়া। স্ত্রীর জন্য সম্মানের বিষয় হলো তার জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করা, হালাল পোশাকের ব্যবস্থা করা, সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা, স্ত্রীর সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা সোনালী জীবন গড়ে দেওয়ার চেষ্টা করা। এটা স্ত্রীর জন্য ন্যায্য অধিকার। সমান অধিকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ঘরে ঘরে প্রতিনিয়ত ঝগড়া হবে। আমেরিকারা আজকে কোরআনের এই মতবাদ গ্রহণ করার দিকে, যেখানে আমেরিকা মুসলমান হয় না কিন্তু তারাও এখন বুঝতেছে না বাবা ছাড়া সন্তান, মা ছাড়া সন্তান, এটার কোনো ভবিষ্যৎ নাই। এখন তারাও পরিচয় সহ সন্তানের দিকে আগাচ্ছে যখন, তখন আমাদের দেশে সেই পশ্চিমারা তাদের অপসংস্কৃতি দিয়ে আমাদের মুসলমানদেরকে তাদের ওই ভয়ঙ্কর আইনের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। এরাও কিন্তু এখন বাপের পরিচয় মায়ের পরিচয়ের দিকে আগাইতেছে, না এটা দরকার। আর আমাদের দেশে কি হইতেছে, কয় না বাপ মা না থাক, এইদিকে আগাইতেছে। তাহলে এগিয়ে যাচ্ছে কোন দিকে? এগিয়ে যাচ্ছে হুজুররাই সব উন্নতির পথে বাধা। হ্যাঁ, হুজুররা জাহান্নামের পথে বাধা। এই তো নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি, দত্তক শিশুকে গর্ভজাত শিশুর মর্যাদা দেওয়া। আপনি একটা সন্তান পালছেন, পালক পুত্র, মেয়ে পালছেন, পালক মেয়ে, এই পালক পুত্র আর পালক মেয়েকে আপনি গর্ভজাত শিশুর মর্যাদা দিয়ে তার সম্পত্তিতে অধিকার বানাবেন, মানে মিরাজ দিবেন তাকেও। মনে রাখবেন, মিরাজ পাবে শুধু গর্ভজাত সন্তান, পালিত সন্তান না, পালিত মেয়ে না। হ্যাঁ, বলতে পারেন হুজুর আমি একটা ছেলে পালছি, মেয়ে পালছি, ওরে আমি কিছু সম্পদ দিব, আপনি দেন, সমস্যা নেই, আপনি ইচ্ছা মতো তারা লেখা দেন, আপনার এটা সমস্যা নেই। কিন্তু মিরাসে তারাও সম্পদ পাবে, এই আইন, এটা কোরআনের বিরুদ্ধে আইন। এটার দ্বারা উদ্দেশ্য সূরা আহজাবের 4 নম্বর আয়াতকে অস্বীকার করা। প্রথমে আমার সাথে বলেন, দত্তক শিশু, পালক শিশু কখনো আপন শিশু না। পালক সন্তান কখনো আপন সন্তান না। পালক ছেলে, পালক মেয়ে কখনো গর্ভজাত সন্তান না। সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তোমাদের ডাক দেওয়া সন্তানদেরকে আল্লাহ গর্ভজাত সন্তান হিসাবে বানান নাই। তোমাদের ডাক দেওয়া সন্তান মানে পালিত সন্তানকে আল্লাহ আবনাআকুম, আসল সন্তান বলে ঘোষণা করেন নাই। পালিত সন্তান পালিত সন্তান, আসল সন্তান আসল সন্তান, আসল সন্তান। তো এদের দাবি হলো, দেখেন এটা বললে কিন্তু আপনার ভিতরে আসবে, বাবা এটা তো একটা মানবিকতার প্রশ্ন, একটা শিশুর অধিকার নারীরা চাচ্ছে, কিন্তু আপনি তো জানেন না এদের উদ্দেশ্য কি। আমি তো বললাম আপনার শিশুরে মন চাইলে আপনি আপনার 10 তলা বাড়ি দিয়ে দেন, সমস্যা নেই, এর লিখে দেন এই 10 তলা বাড়ি তোমার, কিন্তু উত্তরাধিকারে আপন সন্তানের মতো শিশু সন্তান পালক সন্তান হবে, এটা করা মানে সূরা আহজাবের 4 নম্বর আয়াতকে অস্বীকার করা, যেটা কাফেরদের স্বভাব। বুঝে থাকলে বলেন, পালক সন্তান আপন সন্তান, পালক সন্তান পালক ছেলে মেয়ে আপন ছেলে মেয়ে। সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের ডাকা ছেলে মেয়েকে আল্লাহ আপন ছেলে মেয়ে সাব্যস্ত করে নাই। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এগুলা তোমাদের মুখের কথা, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা তোমাদের মুখের কথা, এটা আপন ছেলে না, আপন মেয়ে না। এখন যেটা বলবো আপনাদের মাথায় ঠিক থাকবে না, এটা বলার পরে রাগও হয়ে যেতে পারে, হুজুর কি বলেন, এরকমও হয়, এরকমও। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়,
যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া, মানে যারা এই অশ্লীল কাজ করবে তারা এখন থেকে শ্রমিক। এটার দ্বারা তাদের উদ্দেশ্য আমাদের দেশের নারীদেরকে এই অবৈধ কাজে ব্যাপকভাবে জড়িত করা, এটা হলো তাদের উদ্দেশ্য। কারণ এটা শ্রমিকের মর্যাদা। আরেকটা উদ্দেশ্য সূরা নূরের 2 নম্বর আয়াতকে অস্বীকার করা। 18 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী পুরুষ তাদের উভয়কে 100 বেত্রাঘাত করো যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে তাদেরকে পাথর মারো। ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের অন্তরে যেন কোনো মায়ার উদ্রেক না হয়, কোনো দয়া যেন কাজ না করে, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারিণী নারী পুরুষকে শাস্তি দেওয়ার সময় মুমিনের একটা দল যেন উপস্থিত থাকে। কেন উপস্থিত থাকবে? আল্লাহর বিধানের কত হিকমত দেখেন, কত সুন্দর হিকমত। অন্যরা যখন দেখবে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড, ধর্ষণের শাস্তি অবিবাহিত হলে তাদের 100 বেত্রাঘাত, তখন হাজারো ধর্ষক ধর্ষণের চিন্তা ছেড়ে দিবে। বাবা, ধর্ষণ করলে এই শাস্তি, জিনা করলে এই শাস্তি। আল্লাহর এক বিধান কার্য করে হাজারো অপরাধীরা অপরাধ থেকে ফিরে আসবে। বুঝে ঠিক বললেন? আবার বলি, 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ। একটু বুঝেন, চোরের হাত কাটলেন, আল্লাহ বলে এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে। একটা মানুষ হত্যা করা হলো পাথর মেরে, কিসাস, তারপর কিসাসের বিধান প্রয়োগ করা হলো। আল্লাহ বলেন এই যে কিসাসের বিধান প্রয়োগ করা হলো, এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে। আচ্ছা, আমরা দেখতেছি একটা মানুষ মরছে, আল্লাহ বলে জীবন আছে। আমরা দেখতেছি মারা গেছে, আল্লাহ বলে জীবন আছে। কিভাবে? একজন মানুষের উপর শাস্তি প্রয়োগ করার কারণে হাজারো অপরাধীরা যখন এটা দেখছে, আর আমি আল্লাহর বিধান যখন অন্যরা দেখে, হাজারো অপরাধী অপরাধ থেকে ফিরে আসে, আর হাজারো ঘর বাড়ি চোর আর ডাকাতদের থেকে নিরাপদ হয়ে যায়। তাহলে আমাদের চোখে এক প্রাণ গেল, হাজার প্রাণ বেঁচে গেল। এজন্য আল্লাহ বলেন কিসাসের মধ্যে জীবন আছে। আমরা দেখি মারা গেছে, আল্লাহ বলে জীবন আছে। সাথে সাথে বলছে ও জ্ঞানীগণ, মানে চিন্তা করে দেখবা এটাতে জীবন। এখন যৌন কর্মীদেরকে যদি শ্রমিকদের মর্যাদা দেওয়া হয়, মনে করেন কি ক্ষতি? কিছুদিন পরে আমাদের দেশে যারা ধর্ষক তারা বলবে আমরাও শ্রমিকের মর্যাদা চাই। যারা চোর, বিশেষ করে চোর, আমি শিওর চোর শ্রমিকের মর্যাদা চাবে। চোর এটা পাশ, আপনার আইন পাশ হয় কেন? চুরি করতে গিয়ে আপনার কষ্ট আসেনি? আরে আছে বহুত কষ্ট। বেচারা চিন্তা করে চুরি করতে হইলে অন্ধকার থাকতে হবে, লাইট জ্বলা যাবে না, দারোয়ান যেন না দেখে, পাশের বাড়ির কেউ যেন না দেখে, এরপরে আমার ঢুকতে হবে। ঢুকার পর ধরা খাওয়ার টেনশন, বেড়ায় কতগুলা টেনশন নিয়ে চুরি করে। এই যে কষ্ট, বেচারা এই কষ্ট থেকে মুক্তির জন্য বলবে যে আমি চোর, আমি বিশিষ্ট চোর হিসাবে বলছি, আমি এই চুরি বিষয়টাকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দিতে হবে। কারণ আমরা বিশিষ্ট চোর সম্প্রদায় যারা আছি বাংলাদেশের, আমাদের এক দাবি, তারা যদি শ্রমিকের অধিকার পায়, এই জাতীয় অশ্লীল কাজ করে আমরাও চুরি করতে অনেক কষ্ট হয়, আমরা কেন শ্রমিকের অধিকার পাবো না? ওটা যদি হয়ে যায়, এটাও হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। চোর বেড়া অনেক কষ্ট, বেটা বলবে আবার শ্রমিকের মর্যাদা চাই, আন্দোলন করবে চোর সম্প্রদায়। এই জন্য মুসলমান আপনারা, যদিও এটা কিন্তু বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, এটা পুরা মনে প্রাণে নিয়ে আসেন, মনে পুরা ফিট করেন নাই, এটা বাস্তবায়ন করা মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা। এরপরে দেখেন, এরপরে সুন্দর কথা বলতেছে, যেহেতু এই পৃথিবীটা ইহজগৎ, বলতেছে এই ইহজগতে বিভিন্ন বিষয়, এটা একটা ইহজগতের বিষয়। এই তো বিভিন্ন মাধ্যমে তারা কিছু কথা বইলা লেখছে, সংবিধানের শুরুতে কোন ধর্মের অনুসরণ না করে যেন সংবিধানটা শুরু করা হয়।
মানে ডাইরেক্ট বলে না ইসলামের বিরোধিতা ডাইরেক্ট না করে এভাবে বলতেছে কোন নির্দিষ্ট ধর্মের অনুসরণ না করে যেন সংবিধান শুরু করা না হয়, বলতেছে যে কোন ধর্মের নির্দিষ্ট ধর্মের জন্য অনুসরণ না করা হয় সংবিধানের শুরুতে, বুঝছেন নি? মানে যেন বিসমিল্লাহ লেখা না হয়, এটা ডাইরেক্ট বলতে পারে না। ডাইরেক্ট বললে তো মাইর পড়বে সাথে সাথে, এই জন্য সুন্দর ঘুরায় বলতেছে সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা কি দরকার। এই জন্য নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ না করেই সংবিধান শুরু করা হোক। উদ্দেশ্য হলো শুরুতে যেন বিসমিল্লাহ লেখা না হয়। এটার দ্বারা উদ্দেশ্য সূরা আলী ইমরানের 19 নম্বর এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এটা হলো 85 নম্বর আয়াত আলী ইমরানের। যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন কামনা করবে ফালাই ইউকবালা মিন, এটা গ্রহণ করা হবে না। এই হলো আপনার মোটা দাগে নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু বিষয় আপনাদের সামনে বললাম। বলেন তো এগুলা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আর কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিপরীতে আইন চেয়েছিল কারা? কাফেররা। তাহলে এই বিধান বাস্তবায়ন হোক, এটা চাই আমরা না। তাহলে আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা সাধ্য পৃথিবীর কারো নাই। অতএব বাংলাদেশও এই সাহস কেউ যদি দেখায়, আমরাও এর বিরুদ্ধে যা করার প্রয়োজন সেটাই আমাদের করতে হবে। আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এটা কি শুধু আলেমদের বিষয়? সবার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।